প্রিয়জনের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে ভোগান্তিকে সঙ্গী করে বাড়ির পথে ছুটছে নগরবাসী। গাবতলী সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল যাত্রীদের যানবাহনের অপেক্ষা। অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু টোল প্লাজা এলাকার মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। রেলপথেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাটের চিত্র একই রকম। দরজায় কড়া নাড়ছে ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করতে ছুটছেন প্রিয়জনের কাছে। তাই তো বাড়ি ফেরা আনন্দে সড়ক, রেল, নদীপথের শতভোগান্তি মিলে যাচ্ছে নিমিষেই। মঙ্গলবার সকাল থেকেই উপচে পড়া যাত্রী নিয়ে প্রতিটি ট্রেন ছেড়ে যায়। পর্যটন এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনকে কিছুটা দেরিতে ছাড়তে দেখা যায়। ঝুঁকিপূর্ণ জেনেও উৎসাহে ট্রেনের ছাদে উঠতে দেখা যায় অনেকে টিকিট কাটার পরও উঠতে পারেনি ট্রেনে। মানুষ জানালা দিয়ে ঢুকে, আমরা কি জানলা দিয়ে ঢুকতে পারি? আমি জানলা দিয়ে ঢুকছি ভাই, তাছাড়া উপায় নাই, ওই দিক দিয়ে তো আসা যায় না। ভিতর দিয়ে অনেক মানুষ দিলে ঢুকছি, অনেক কষ্ট হয়েছে। রেল কর্তৃপক্ষের শত নিষেধাজ্ঞার পরও নিচে আসন না পেয়ে ছাদে চড়েই বাড়ি পথে রওনা দেন অনেকে। একটা এলাকার ব্যাপক সংখ্যক লোক, তারা গার্মেন্টস কর্মী, ব্যাপক সংখ্যক উপস্থিতির কারণে তারা উঠেছে। তাদেরকে কিন্তু নিবৃত্ত করে আইন শৃঙ্খলা বাহিনী কীভাবে বিবৃত করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ওই যে বললাম যে বাস্তবতার কাছে তারা আইন শৃঙ্খলা বাহিনী হার মানেছে বা আমাদের সকল আইন হার মেনেছে। এদিকে রাজধানীর গাবতলী সহ বিভিন্ন বাস টার্মিনাল মুখে ছিল মানুষের ঢল। শেষ মুহূর্তে বাড়তি ভাড়া দিয়েও অনেকে ছুটছেন আপনজনের সাথে ঈদ করতে। ঈদ করতে যাচ্ছি, এটাই ভালো লাগছে। ভোগান্তি তো অবশ্যই আছে, বাস পাচ্ছি না, বাসে যাওয়া পাচ্ছি তাও ভাড়া অনেক, মানে ডাবল সবকিছু। কিছু কিছু পরিবহন ভাড়া অনেক বেশি নিচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমরা জরিমানা আমাদের মোবাইল কোর্টে সবগুলা টার্মিনালে ফিক্সড আছে যে ওরা দেখছে অতিরিক্ত এরকম পাইলে ভাড়া আমরা তাদেরকে জরিমানা করতেছি। গার্মেন্টস ছুটি সহ একসাথে বিশাল সংখ্যক মানুষ রাজধানী ছাড়াই মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজটের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। চন্দ্রা এলাকা থেকে থেমে থেমে চলে গাড়ি। কালকে রাত 10টার সময় গাড়ি ছাড়ছি, আর এই যাবৎ পর্যন্ত এই টাঙ্গাইলে একটুকা পার হতে 4 ঘন্টা লেগে গেল। সারা জীবন এভাবে জামে কি কষ্ট করতে থাকবো নাকি? আমাদের কি কোনো রক্ষা নাই? এদিকে সদরঘাটে লঞ্চে দক্ষিণ অঞ্চলের যাত্রীদের ভিড়ও ছিল বেশ। নানা অভিযোগের পরও প্রিয়জনের কাছে যেতে পেরে খুশি তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।